ये हमारा बस है, ये मैं हूँ और आज मैं घूमने जा रहा हूँ। हा हा, कर लिया कॉफी। Under moonlit sky, I'm desperate to feel more alive, alive. ওয়েলকাম ব্যাক গাইস, অলসো আই অ্যাম ব্যাক আফটার 1 ইয়ার। এক বছর পরে আমি আবার আজকে ব্লগ স্টার্ট করছি। রিজন কেন ব্লগ করছি তার কারণ ডেফিনেটলি কোথাও ঘুরতে যাচ্ছি। ইয়েস, উই আর গোয়িং টু দার্জিলিং। উই বলছি তার কারণ আমি একা যাচ্ছি না, আমার সাথে মা যাচ্ছে, আমার দিদি যাচ্ছে। আর একজনকেও নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, তাকে অনেক রিকোয়েস্টও করা হয়েছে, বাট পসিবল হয়নি। সম্ভব নয়, এটা ওরও কোনো দোষ নেই, কিন্তু গেলে ভালো হতো। খুব মিস করবো তাকে। সে হচ্ছে আমার বিলাভড সোনা। সোনা, আই উইল মিস ইউ সো 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 মাচ। তো আমরা যাবো বাসে করে, নো ট্রেন নো বাইক। বাসে করে এখান থেকে যাব। প্রবলেম এটাই যে বাস এখান থেকে ছাড়বে না, বাস ছাড়বে বর্ধমান থেকে, আর আমি থাকি হুগলিতে। সো আমাকে ফার্স্টে বর্ধমানে যেতে হবে, সেখান থেকে বাস ধরতে হবে। সো আমরা এখান থেকে ফার্স্টে টোটো করে স্টেশনে যাব, যে স্টেশনটার নাম হচ্ছে বলরামবাটি স্টেশন। সেখান থেকে ট্রেন ধরে বর্ধমান যাব, সেখান থেকে মেবি আর একটা ট্রেন ধরে সেই লোকেশনে পৌঁছাতে হবে, সেখান থেকে মেবি টোটো করে 2000 years later. অনেক বড় যায়, অনেক রাস্তা। তো যাই হোক, ফাইনালি ওটা বর্ধমান থেকে বাসটা ছাড়ছে। তো মেবি বাসে করে দার্জিলিং যেতে একদিনও লাগে না, 24 ঘন্টার কমই লাগে। তো বাস ছাড়বে মেবি আজকে বিকেলবেলায়, মেবি দুপুরে আর বিকেলে, যাই হোক বিকেলে ছাড়বে। তো বলেছে যে আমরা আজকে বিকেলে ছাড়লে কালকে সকালের মধ্যে পৌঁছে যাবো। সো লেটস সি কী হয়। তো আমার প্যাকিং ডান, আমি রেডি, সবাই রেডি নাও। আমাদের অন্য একটা ইউটিউব চ্যানেল আছে, আমি আর একখানা ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে আমি আর আমার সোনা কভার সং করি। চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েটিভ আর্টিস্ট। এটা হচ্ছে পুরো মিউজিক চ্যানেল, মিউজিক ভিডিও চ্যানেল। এখানে আমরা ডুয়েট গাই, সিঙ্গেল গাই, ভিডিও সংস করি উইথ সিনেমাটোগ্রাফি। সো ইউ গাইস অলসো ক্যান চেক ইট আউট। যাই হোক গাইস, আমি এবার বেরোবো, আই অ্যাম রেডি। এখান থেকে যে যাওয়ার রাস্তাটা, যে টোটো ধরতে হবে, ট্রেন ধরতে হবে, সেখান থেকে আবার একটা ট্রেন, এই জায়গাগুলো আমি স্কিপ করে দেবো। আমি ডাইরেক্ট যাবো যখন বাসে উঠবো। সো ইয়া, সি ইউ দেয়ার। সো গাইজ, দিস আর আওয়ার লাগেজ। এটা আমার ব্যাগ, যেখানে আমার চার্জার, হেডফোন, পাওয়ার ব্যাঙ্ক, ক্যামেরার চার্জার, কসমেটিক আছে। দিস ইজ মাই বিলাভড ক্যামেরা। আর এই ব্যাগ, এই সব ব্যাগের মধ্যে আমাদের ড্রেসেস আছে। কিছু শীতের ড্রেস আছে হালকা, জানি না ওখানে কেমন ঠান্ডা, বাট কিছু শীতের ড্রেস নিয়ে এনেছি। আর এখানে ড্রেসপত্র আছে। Daylight is laid to rest beneath all the rubble, and all that runs through my flesh is a spirit of trouble. সো গাইস, ইউ ক্যান সি দ্যাট ইজ আওয়ার বাস। এই বাসে করেই আমরা যাব। সো গাইস, দিস ইজ আওয়ার বিউটিফুল বাস। অ্যাকচুয়ালি দিস ইজ এ স্লিপার কোচ বাস। সো ইউ ক্যান সি গাইস, সো দিস ইজ আওয়ার সিট। এখানেও বসতে পারবো, শুতে পারবো, উপরেও আছে, এখানেও বসা যাবে, শোয়া যাবে। সো বিউটিফুল, বিউটিফুল। চারজনই করলে ভালো হতো, খুব খুশি হতাম আমি। So this is the inside of the bus. You can see, very beautiful bus, very beautiful. এখানে সবকটাতেই নিচে বসার শোয়ার জায়গা, উপরেও বসার শোয়ার জায়গা। সো এই কম্পার্টমেন্টটা একজনেরই বুক থাকে। আমাদের কম্পার্টমেন্ট পিছনে, অ্যাকচুয়ালি সামনে, এটা বাসের পিছন। সো দিস ইজ দ্য বিউটিফুল বাস। ও ইয়া, ফুল রিল্যাক্স, খুবই সুন্দর বাস। এখন আমি একদম টপ ফ্লোরে আছি, বাসের টপ ফ্লোরে অ্যাকচুয়ালি। নিচে আমার মা, আমার দিদি আছে, আমি উপরে আছি। আমি এখানেই যাবো, এইভাবেই যাবো, রিল্যাক্স করতে করতে, ফুল পা ছড়িয়ে ছড়িয়ে। যাই হোক, স্লিপার কোচ বাস শুনেছিলাম কিন্তু কোনোদিন চাপিনি, এই ফার্স্ট টাইম আমি চাপছি স্লিপার কোচ বাসে। ভালো লাগছে, একটু গরমও করছে, বাট বাস চললে হাওয়া আসবে, ঠিক হয়ে যাবে। তো ইয়া, লাইফ ইজ এ ফান। 3টে থেকে ছাড়বে বলেছিল, বাট পসিবল না, 3টে থেকে ছাড়বে না। 1 আওয়ার, আফটার 1 আওয়ার দ্য বাস উইল স্টার্ট। আর আমরা টুকটুক টুকটুক করে এগোবো, সারা রাত মস্তি করতে করতে যাবো। এখন আমাদের এখানে বসা ছাড়াও কোনো উপায় নেই। বাইরে ব্লগ করতে পারি, বাট বাইরে এত রোদ, বাইরে বেরোতে ইচ্ছা করছে না। হ্যাঁ, ভেতরে গরম লাগছে, কিন্তু মাঝে একটু হাওয়া আসছে।
অ্যাকচুয়ালি উপরটা একটু বেশি হাওয়া আসছে, কারণ বাসের হাইটটাই অনেকটা বেশি তো। তো যাই হোক, দেখা যাক কখন বাস ছাড়ে। আমাকে বাস থেকে নামতেই হলো। বাসে এত ভিড়, ভিড় বলতে সব লোকেরা আসছে, এসে নিজেদের জায়গায় বসছে, এইদিকে কার কোনটা সিট নেই এইসব হচ্ছে, এত ভিড়, ঘুমট লাগছিল। বাস এখন তো চলে নেই, আনফর্চুনেটলি দিস ইজ নন এসি বাস। সো প্রচণ্ড গরম হচ্ছিলো, সাফোকেশন হচ্ছিলো, যার জন্য আমি চলে এলাম, বাইরে চলে এলাম। যখন ছাড়বে আবার তখন উঠবো। সো ভালো, গ্রাম হলেও খুব সুন্দর জায়গা। এখানে দেখে যে জায়গাটা মনে হলো, এই যে দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোতে এইগুলো দেখে মনে হচ্ছে পিকনিক স্পট, কারণ যে সমস্ত জিনিসপত্র পড়ে আছে থালা ফালা, দেখেই মনে হচ্ছে এটা একটা পিকনিক স্পট। সো এখানে পিকনিক করার জন্য খুব বেটার জায়গা। জায়গাটার নাম হচ্ছে ছামার দিঘি, ছামার, CHAMARDIGHI। এটা বর্ধমান থেকে কাটোয়া ট্রেন ধরতে হয়, সেখান থেকে 3খানা স্টেশন, 3টে স্টেশন। 3 নম্বর স্টেশন হচ্ছে, সরি ওভার দ্যাট, 3 নম্বর স্টেশন হচ্ছে এই ছামার দিঘি। জায়গাটা ভালো, পিকনিক করার জন্য ভালো জায়গা। এখানে অনেকে পিকনিকও করে। এখানে ছোট্ট একটা নদীর মতো আছে। আই থিঙ্ক ইউ গাইস ক্যান সি দিস, বিহাইন্ড দিস একটা ছোট্ট নদীর মতো আছে। সো পিকনিক করার জন্য বেটার জায়গা। দ্যাটস ইট। So, চললাম দার্জিলিংয়ের পথে, সুন্দর পথে, সুন্দর জায়গা। ফার্স্ট টাইম দার্জিলিং যাচ্ছি, এর আগে যাইনি। এর আগে 2বার গ্যাংটক গেছি, বাট দার্জিলিংয়ে ফার্স্ট টাইম যাচ্ছি। দেখি কেমন কি মজা হয়। ডেফিনেটলি ভালোই মজা হবে। সো ইয়া গাইস, মাঝখানে বাস থামতে যাবে, আর সেখানে আমি ছোট্ট করে ব্লগ দিতে শুরু করবো। সো এনজয় দ্য সিনারিও অ্যান্ড এনজয় দ্য ব্লগস। Call me up out of the night. Dreams that keep me wide awake. Call me up out of the rain. ও গাইস, আলনে কিছু কি অবস্থা বাসের মধ্যে। গরম করছে না, কিন্তু টায়ার্ডনেস। সো এখানে আমরা থেমেছি। এটা এখানে কিছু একটা হোটেল বা রেস্টুরেন্ট টাইপের আছে। এখন বাজে 6:44। সো আমরা এখানে একটুখানি চা খাবো, একটুখানি ঘুরবো বাসে থেকে বসে অ্যাকচুয়ালি না, শুয়ে বসে, যাই হোক যেইভাবেই হোক একটু পাইচারিও করবো, চা খাবো। হ্যাভিং আওয়ার স্মল টি। খারাপ না, ভালোই খেতে। সো গাইস, বাস আবার স্টার্ট হয়ে গেছে। আবার আমরা চললাম। আবার আই থিঙ্ক কিছুক্ষণ পর দাঁড়াবে, যখন আমরা খাবো, রাত্রে ডিনার করবো, তারপর আবার রওনা দেবো। সো ইয়া, এই হচ্ছে আমরা বসা শোয়ার জায়গা, যেখানে ব্যাগেতে, জলেতে, চার্জার, পাওয়ার ব্যাংক সব কিছুতে ভর্তি। আমি শুধু বসে আছি এইটুকুনি। 3 hours later. হে গাইস, সো আমরা এখানে থেমেছি। রিজন হচ্ছে থামার, এখন প্রায় 9টা বাজে, তো ডিনার করতে হবে, ওই জন্য আমাদের এখানে থামা হয়েছে। তো এটাই আমাদের ফাইনাল স্টপ। এরপরও স্টপ হবে, সেটা অন্য কারণ। তো আমরা এখান থেকে খেয়ে বেরিয়ে যাবো মোটামুটি 9:30 10টা পরে বাস ছাড়বে। তো যাই হোক, এই এরিয়াটা হচ্ছে বীরভূম এরিয়া। দিস ইজ আওয়ার বাস। এই এরিয়াটা হচ্ছে বীরভূম এরিয়া। আমরা এখন বীরভূম এরিয়া স্টপ হয়েছি। এবার বীরভূমের কোথায় এক্স্যাক্টলি সেটা জানি না, বাট ইট ইজ বীরভূম। A few moments later. Dreams that keep me awake. Call me up to feel my. ওকে গাইস, ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবারে বাস ছাড়বে। তো এখানে ব্লগটা আপাতত স্টপ রাখছি বলতে কন্টিনিউস হবে, আর ভিডিও করছি না আমি। তো কালকে সকালে দেখা হবে, ততক্ষণের জন্য A few moments later. ঘুম থেকে উঠলাম, খুবই অবস্থা খারাপ, সর্দি হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। ভাবতে পারিনি মার্চ মাসে যেখানে আমাদের ওখানে এত গরম, এখানে এত ঠান্ডা।
এখনও লোকেশনে পৌঁছায়নি, কিন্তু জানি না কোথায় আছি, মিট পদে কোথাও আছি, কিন্তু তাও এখানে অতিরিক্ত ঠান্ডা কাঁপুনি দিচ্ছে। তো ঠান্ডা হাওয়াতে একটু ধরে গেছে, সর্দি ধরে গেছে। যদিও আমি বলেছিলাম গুড নাইট, কিন্তু বাজে তো থেমেছে, ডিসাইড করলাম নেমে একটু চা খাই। সো ইয়া গাইস, Tomorrow. গুড মর্নিং গাইস। এখন আমরা স্টিল বাসেতে, এখনও শিলিগুড়ি পৌঁছায়নি, এখনও 20 থেকে 25 কিলোমিটার বাকি। আস্তে আস্তে যাচ্ছি, সুন্দর টি বাগানে ভর্তি, এখানে টি বাগান দেখতে দেখতে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি, এনজয় করবো। Won't you say why you're a stranger now? Your eyes escaping mine when I sit you down. Don't you feel like we're holding on onto a fairy tale, but the magic's gone? Been months of bluffing the blushes and faking the butterflies. Wake up, yeah, I'm kicking the castle down. Ooh, yeah, I think it's time to talk. Ooh, yeah. সো গাইস, বাস হ্যাজ বিন চেঞ্জ। কেননা ওই যে বাসে করে আমরা এসেছি, সেই বাস অনেক বড়, সেই বাস পাহাড়ি এলাকার দিয়ে যাবে না। সেই জন্য আমাদেরকে বাস চেঞ্জ করে এখান থেকে ছোট বাস করতে হবে। এবার এই বাসটা ডাইরেক্টলি যাবে দার্জিলিংয়ে, যেখানে আমাদের যে হোটেলে আমরা থাকবো। হোটেলের নাম এক্স্যাক্টলি আমি জানি না, গিয়ে বলে দেবো আমি। সো দিস ইজ আওয়ার বাস, দ্যাট ফার্স্ট ওয়ান অ্যান্ড দ্যাট সেকেন্ড ওয়ান, যেখানে আমি বসে আছি। ছোট ছোট বাস, কারণ ছোট বাসই পাহাড়ি এলাকার মধ্যে যাবে, ওই বাস তো যাবেই না। I think it's time to talk. I think it's time to talk. Ooh, yeah. I think it's time to talk. Ooh, yeah. Be true to what we are. Forget how it felt from the outset. Hope history said. Ooh, yeah. I think it's time to talk. Kinda missing how we kicked it off. Always in overdrive, now the feeling's lost. Blind to notice, we've been losing touch. Long gone fairy tale, yeah, we killed the rush. Been months of acting a fiction and staging a Valentine's. Wake up, yeah, I'm kicking the castle down. Ooh, yeah. গাইস, ফাইনালি নেমে পড়েছি লং জার্নির পর। সেই কাল থেকে বাস চেপে আজ ফাইনালি নামলাম। একটুখানি দূরি, সামান্য দূরি, ওই দিকটা করে দূরি আমাদের হোটেল নীলকণ্ঠ। এবার আমার এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে। এখন লাগেজ নামাচ্ছি, অলরেডি 2টো লাগেজ আমার হাতে আছে, আরও লাগেজ উপরে আছে। প্রত্যেকটা লাগেজ নামিয়ে তারপরে হেঁটে যাবো। প্রচণ্ড টায়ার্ড আমি, সো মাচ টায়ার্ড। গিয়ে ফুল রেস্ট নেবো। এই যে গাইস, লাগেজ নিয়ে যাচ্ছি, একটুখানি হেঁটি, সামনেই আমাদের হোটেল নীলকণ্ঠ। আগে তো যাবো, ফুল ফ্রেশ হবো, কারণ কাল থেকে প্রচণ্ড হাঁপিয়ে আছি, প্রচণ্ড টায়ার্ড আছি এবং খুবই বাজে অবস্থায় আছি। তো আগে যাবো, ফুল রেস্ট নেবো। সো আমি একেবারে হোটেলে গিয়ে দেখা করছি। সো গাইস, ফাইনালি চলে এসেছি হোটেলে। এটা আমাদের হোটেল, খুবই সুন্দর হোটেল দেখে মনে হচ্ছে। রুমগুলো দেখলাম বেশ ভালো, দেখাবো, বাট ফার্স্ট আই হ্যাভ টু টেক সাম রেস্ট। A few moments later. আর একটু কষ্ট করলাম তোমাদের জন্য গাইস। আমি আর একটু উপরে উঠে হোটেলের টেরেসে এলাম। সো বিউটিফুল টেরেস, এখান থেকে আমি
অনেক দূর দূর অবধি দেখতে পাবো, বাট আনফর্চুনেটলি এত কুয়াশা, সি দ্যাট, এত কুয়াশা, এটা কিছু এখন অব্দি দেখা সম্ভব নয়, বাট ইউ ক্যান সি ওই সাইডটা হালকা দেখতে পাবে, আই থিঙ্ক দেখা যাচ্ছে না। প্রচণ্ড কুয়াশা, কুয়াশা ক্লিন হলে আমি টেরিস থেকে পুরো রাউন্ডের ভিউ দেখাবো। বিউটিফুল টেরিস, এটা দেখে মনটা ভরলো। তার কারণ হচ্ছে এর আগে আমি দুবার গ্যাংটক এসেছি, দার্জিলিং দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো আমি দুবারই গ্যাংটকে এসেছিলাম, হোটেলে টেরেস ছিল না, কিংবা ছিল কিন্তু টেরেসে উঠতে দেয় না, নট অ্যালাউড, বাট এখানে আমি চলে এসেছি। আর আমি এখানে আসার সময় কাউকে জিজ্ঞাসাও করিনি, ডাইরেক্ট উপরে চলে এসেছি, কারণ খোলা ছিল টেরেস ডেফিনেটলি। সো ইয়া, এবার নিচে যাবো। A few moments later. সো গাইস, আমাদের রুম ঠিক হয়ে গেছে, আমরা আছি 4th ফ্লোরে। হোটেলটার নাম হচ্ছে নীলকণ্ঠ হোটেল। ভালো হোটেল, খারাপ না, খুবই সুন্দর হোটেল, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমরাও যদি দার্জিলিং কোনোদিন বেড়াতে আসো তাহলে এই হোটেলটা তোমরা চেক করতে পারো, খুবই ভালো হোটেল। এই হোটেলের অ্যাড্রেস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর প্রচণ্ড পেয়ে গেছি, এরপর আমি একটু ফ্রেশ হতে যাবো। ফ্রেশ হওয়ার আগে তোমাদেরকে আমি আমাদের বেডরুমটা দেখাই। সো this is our bedroom. So guys, this is our bedroom. This is the number 115. Two bed, single bed. ठीक है, 3 জনের জন্য enough. 2 bed, single bed. এখানে টিভিও আছে, যেটা আমি দেখবই না একদমই। এটা একটা উইন্ডো, ওয়াশরুম, এখানে আর একটা উইন্ডো, আলমারি, কোনো কাজে আসবে বলে মনে হয় না। অ্যান্ড দিস ইজ মি মিরর, এটাই। 2 hours later. হাই গাইস, ফ্রেশ হয়ে গেছি, চান করলাম পুরো, প্রচণ্ড ঠান্ডাও লাগছে। অ্যাকচুয়ালি এটা ভাবা যায় না, মানে দার্জিলিংয়ে এত ঠান্ডা, আমি যদি দার্জিলিং এর আগে কোনোদিন আসিনি, কিন্তু আমি যতদূর জানি দার্জিলিংয়ে এত ঠান্ডা পড়ে না, তাও আবার মার্চ মাসে আমাদের ওখানে তো পুরো গরমই পড়ে গেছে, এত গরম ফ্যান চালাতে হয়। এখানে ফ্যান চালালে আর বাঁচতে হবে না, টেম্পারেচার 10 ডিগ্রি চলছে। সো হোয়াট এভার গাইস, আজকে ব্লগ আমি এইটুকুনি রাখছি, কারণ প্রচণ্ড টায়ার্ড। এবার আমি শোয়ার পরে একটুখানি পরে হয়তো লাঞ্চ করতে দেবে, আবার খেয়ে আবার শুয়েই পড়বো, তারপরে বিকেলে হয়তো আমি বেড়াতে যেতে পারি, ঠিক নেই, কারণ প্রচণ্ড টায়ার্ড। তাই আজকের ব্লগ আমি এখানেই কমপ্লিট করছি। আমি জানি ব্লগটা একটু হয়তো বেশি বড় হয়ে যাবে। দার্জিলিং পার্ট 1 ব্লগ এখানেই কমপ্লিট হচ্ছে। পার্ট 2 ব্লগ কালকে আমি ঘুরতে যাবো, তখন আপডেট করব। বাবাই গাইস, কালকে দেখা হচ্ছে। Daylight is laid to rest beneath all the rubble, and all that runs through my flesh is a spirit.